মধ্যবিত্তের অলরাউন্ডার ফোন, কারণ আজকে যে তিনটে ফোনের কথা তোমাদেরকে বলবো সেই তিনটে ফোন কিন্তু বাজেট সেগমেন্টে লঞ্চ হতে চলেছে। যারা ফোন কিনতে যাচ্ছ এই মাসের এই সপ্তাহটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ একই দিনে বা তোমরা যখন ভিডিওটা দেখবে সেই দিনকেই একই সঙ্গে তিনটে ফোন লঞ্চ করতে চলেছে এবং তিনটে ফোনেরই স্পেসিফিকেশন কিন্তু দুর্ধর্ষ। অলরাউন্ডার ফোন বাজেট সেগমেন্টে, কারণ যে হারে ফোনের দামগুলো বাড়তে শুরু করেছে, মধ্যবিত্তের কিন্তু ফোন কেনবার শখ থাকলেও কিংবা ইচ্ছা থাকলেও কিন্তু সম্ভব হচ্ছে না। যে প্রাইস রেঞ্জে ফোনগুলো, যে সেগমেন্টে ফোনগুলো লঞ্চ হচ্ছে, সম্ভব হচ্ছে না। কিন্তু যে তিনটে ফোনের কথা আজকে তোমাদেরকে বলবো, এই তিনটে ফোন কিন্তু অলরাউন্ডার ফোন এবং এই 17ই মার্চ লঞ্চ হতে চলেছে। তার মধ্যে রয়েছে পোকো X8 Pro, পোকো X8 Max, সঙ্গে ভিভো T4X, সঙ্গে স্যামসাং M17E। তিনটে ফোনেরই স্পেসিফিকেশন তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে এটা তুল্যমূল্য একটা আলোচনা হবে এই ভিডিওতে, যাতে তোমরা কম্প্যারিজন করতে পারো যে এই 17 তারিখ কিংবা তোমাদের যে ফোন কেনবার প্ল্যান রয়েছে সেই প্ল্যানে বা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কোন ফোনটা তোমাদের জন্য বেস্ট হতে পারে। আগামী দিনে তিনটে ফোনেরই কিন্তু ডিটেলস রিভিউ তোমাদের জন্য নিয়ে কম্প্যারিজন ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের আরও সুবিধা হয়। আজকে যে তিনটে ফোন লঞ্চ হচ্ছে, কে কোথায় কতটা স্পেসিফিকেশনে এগিয়ে থাকছে কিংবা কার কোনটা বিশেষত্ব, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে এরকম প্রচুর ভিডিও আসে যেগুলো তোমাদের কাছে কিন্তু গ্যাজেট কিন্তু অন্তত হেল্প করতে পারে। চলো শুরু করি। প্রথমেই যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে পোকো X8 Pro Max, পোকো X8 Pro। এই দুটো ফোন 17 তারিখে লঞ্চ করছে। ব্যাটারি আর চার্জিং দুটো জায়গাতে কিন্তু একদম ইউনিক জায়গায় নিয়ে যাচ্ছে, কারণ 9000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি তোমরা পাচ্ছ, সঙ্গে 100 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছ। এই বাজেট মানে 20,000-এর নিচে এক্সপেক্ট করা যাচ্ছে 15 থেকে 16-17 রেঞ্জে কার্ড অ্যাপ্লাই করলে তোমরা এই ফোনটা পেয়ে যাবে। পারফরমেন্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9500S প্রসেসর, 24 জিবি পর্যন্ত র্যাম তোমরা এখানে ভেরিয়েন্টের র্যাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। ফোনটাকে গেমিং পারপাসে ইউজ করবার জন্য দুটো জিনিস এখানে করা হয়েছে। 120 FPS পর্যন্ত স্মুথ স্ক্রলিং তোমরা পাবে, রিফ্রেশ রেট পাচ্ছ তোমরা এখানে, অ্যামোলেড ডিসপ্লে তো পাচ্ছ। সঙ্গে এখানে ফোনটাকে ঠান্ডা রাখবার জন্য এখানে আইস লুপ চেম্বার একটা ব্যবহার করা হয়েছে, যাতে গেমিং এর সময় ফোনটা হিট কিন্তু করবে না। এর সঙ্গে আরও একটা ফোন আসছে, সেটা হচ্ছে পোকো X8 Pro 5G, যেখানে তোমরা কিন্তু পেতে চলেছো ডায়মেনসিটি 8500 প্রসেসর। এরপরে যে ফোনটার কথা বলবো, যেটা মাস্ট ওয়েটিং একটা ফোন হতে চলেছে, ভিভো T5X 5G। ভিভোর তরফ থেকে এই ফোনটার কিন্তু মেন হাইলাইট বা আকর্ষণ হচ্ছে 7200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, সঙ্গে এখানে মিলিটারি গ্রেড একটা সার্টিফিকেট বা প্রোটেকশন তোমরা পাচ্ছ। 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছ। ভিভোর ক্যামেরা মানে কিন্তু যথেষ্ট ওআইএস স্টেবিলিটি পাচ্ছ, স্ট্যান্ডার্ড ক্যামেরা। এবং পারফরমেন্সের জন্য এখানে 7400 একটা টার্বো প্রসেসর ব্যবহার করা হয়েছে, মাল্টিটাস্কিং, গেমিং, মিড রেঞ্জ সেকশনে গেমিং, এবং সঙ্গে 120 FPS পর্যন্ত স্মুথ স্ক্রলিং তোমরা এখানেও দেখতে পাচ্ছ। ওভারঅল কিন্তু যারা টার্গেট করছো গেমিং পারপাসে এবং স্মুথ স্ক্রলিং পারপাসে, এবং যারা তোমরা ভাবছো যে মাল্টিটাস্কিং ইউজ করবে, ক্যামেরা কোয়ালিটি ভালো, সব কিছু যদি তাকাও, তাহলে কিন্তু ভিভো T4 বা ভিভো T4X সাকসেসর T5X তোমরা কিন্তু টার্গেট করতে পারো। এরপরে যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে, বা 17 তারিখ আরও যে ফোনটা লঞ্চ করছে সেটা হচ্ছে স্যামসাং এর তরফ থেকে স্যামসাং M17E। স্যামসাং M17A 17 এইগুলো তোমরা তো জানোই, তার সাকসেসর আছে, সেখান থেকে আরও কিছু ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ করতে চলেছে এই ই সিরিজ। স্যামসাং মানেই কিন্তু একটা ডিউরেবল, একটা ট্রাস্ট, এবং ক্যামেরায় ওএস রয়েছে। তার সঙ্গে যেটা স্যামসাং এখানে সবার কাছে কমিট করছে, যেটা 6 বছরের আপডেট বা মেজর আপডেট, 6 বছরের সিকিউরিটি আপডেট, মানে ফোনটার লং টার্ম যারা ইউজ করতে চাও, বাজেট সেগমেন্টে সাধারণত মধ্যবিত্তরা আমরা চাই ডিউরেবল ব্র্যান্ড এবং লং টার্ম ইউজ, তাদের ক্ষেত্রে কিন্তু স্যামসাং M17E। লিঙ্কগুলো আমি সব ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট চেক আউট করতে পারো। তো তোমরা এই ফোনটাকে টার্গেট করতে পারো। এখানকার মেন ইউএসপি হচ্ছে 6 বছরের মেজর আপডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। সঙ্গে যেটা পাচ্ছ 120 হার্জ রিফ্রেশ রেট, স্মুথ স্ক্রলিং, মিড রেঞ্জে গেম তোমরা এখানে ভালোভাবে খেলতে পারবে, গেমিংয়ের দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না। 6000 মিলি অ্যাম্পিয়ারের তোমরা ব্যাটারি পেয়ে যাচ্ছ। বক্সে তোমরা কোনো চার্জার পাচ্ছ না, তবে 25 ওয়াট ফাস্ট চার্জিং পর্যন্ত সাপোর্ট করবার কথা। এআই এর যে ফিচার্সগুলো রয়েছে, স্যামসাং মানেই যেন এআই এ কিন্তু এক ধাপ এগিয়ে চলে। এআই ফিচার্সগুলো তোমরা সার্কেল টু সার্চ, অবজেক্ট রিমুভ, এই ফিচার্সগুলো তোমরা কিন্তু স্যামসাংয়ে দেখতে পাচ্ছ। সঙ্গে 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছ, মিডিয়াটেক ডায়মেনসিটি 6600 6 ন্যানোমিটারের একটা প্রসেসর পাচ্ছ।
ওভারঅল যদি দিক থেকে আর স্যামসাংয়ের ফোনে হিটিং ইস্যুও থাকে না। তো ওভারঅল দিক থেকে যদি দেখতে চাও, তারা বাজেট সেগমেন্টে লং টার্ম ইউজের জন্য ফোন খুঁজছো, ব্র্যান্ড খুঁজছো, স্মুথ স্ক্রলিং খুঁজছো, মাল্টিটাস্কিং খুঁজছো, সব কিছু মিলিয়ে কিন্তু স্যামসাং M17E তোমাদের জন্য কিন্তু বেস্ট অপশান বা বেস্ট বাইং অপশান একটা হয়ে উঠতে পারে। এই তিনটে ফোন 17 তারিখে বা এই চারটে ফোন, কারণ পোকোর একই এর দুটো সিরিজের ফোন, একই সিরিজের দুটো ফোন রয়েছে। তো এই চারটে ফোন 17 তারিখে লঞ্চ করতে চলেছে। আর এই ডিটেলস কম্প্যারিজন ভিডিও এই তিনটে ফোনের নিয়ে আগামী দিনে আমি তোমাদের কাছে হাজির হব। তখন তোমাদের আরও ডিটেলসের স্পেসিফিকেশনটা শেয়ার করবো, কোন ফোন কতটা এগিয়ে, কে কতটা পিছিয়ে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে, ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আগামী দিনে আমার চ্যানেলে আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।